এইবার মাওলানা যুবকদেরকে সাথে নিয়া বৃদ্ধ লোকের কবরের নিকটে চলে গেল। কবরের এক পার্শ্ব থেকে মাটি সরাইতে আরম্ভ করে। মাটির ভিতর থেকে যখন বাঁশের চাটিয়া বের হয়ে গেল, যখন বাঁশের টুকরা দেখা যায়, এক পার্শ্ব থেকে 3 থেকে 4টা টুকরা খণ্ড সরালো। খণ্ড সরাইতে দেরি হয়, কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বের হইতে দেরি করে না। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার বলেন। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, ভাতিজা তোমরা বলো বলো তোমাদের বাবার কবরে এত সুন্দর খুশবু কেমন কইরা আসলো? এই খুশবু তো দুনিয়ার কোনো খুশবু না। আশেপাশে যেই যুবকেরা ছিল তাদেরকে বলা হলো, এই খুশবু কি আপনারা জীবনে কোনোদিন পেয়েছেন? সবাই বলতে লাগলো, না না, এমন খুশবু আমরা জীবনে কোনোদিন পাই নাই। এইবার মাওলানা ব্যক্তি কয়, সন্তানের রে এত সুন্দর খুশবু কোথা থেকে আসলো? তবে আমার দিলের ভিতরে বড় কৌতূহল আগ্রহ। কবরের 2-3 টুকরা বাঁশের খণ্ড সরানোর সাথে সাথে এত সুন্দর গ্রান আসলো, খুশবু আসলো, মনে হয় কবরের ভিতরে আরো না যেন কত নাজ নিয়ামত আছে। আল্লাহু আকবার বলেন। এই চিন্তা ভাবনা নিয়ে মাওলানা আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরাইয়া কবরের ভিতরে নজর কইরা দেখে গো, কবরটা আমার আল্লাহ তাআলা 3.5 হাতের ভিতরেই সীমাবদ্ধ রাখে নাই। এই 3.5 হাত কবরটাকে আল্লাহ বিশাল বড় মাঠ বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, এই কবরটাকে আমার আল্লাহ ফুল আর ফলের গাছ লাগায়া বাগান বানায়া দিছে। মাওলানা নজর কইরা দেখি এক পাশে এক কর্নারে তার আইডি কার্ডটা পড়ে আছে। আইডি কার্ডটা বিসমিল্লাহ বলে হাতে নিয়ে কবর থেকে বের হয়ে আসলো। কবরটা আবার পূর্বের ন্যায় করে রেখে দিল। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা শুনে নাও, তোমাদের বাবা তোমরা বললা সাধারণ একজন কৃষক মানুষ, কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় না না না, তোমাদের বাবা কোনো সাধারণ মানুষ নয়, তোমাদের বাবা অনেক বড় মাপের একজন বিশাল বড় আল্লাহর ওলি। আমার দিল সাক্ষ্য দেয় তোমার বাবা সাধারণ মানুষ না, তোমার বাবা অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। কপাল পোড়া সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমরা জানি না, আমাদের বাবা তো সাধারণ একজন কৃষক মানুষ। মাওলানা ডাক দিয়ে কয়, তোমরা কপাল পোড়া সন্তান, দিন জানো না, ইসলাম বুঝো না, কোরআন বুঝো না, ইসলামের বিধিবিধান তোমরা মানো না, তোমরা বাবার খবর পর্যন্ত রাখো না। তোমাদের বাবার খবর যিনি রাখে তিনি হইলেন তোমাদের মা। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা স্বামী মানুষটা কেমন, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ঘরের বউ কিন্তু ঠিকই জানে। ঠিক কিনা কোন? আমি কত নাম্বারের বক্তা, আপনি কত নাম্বারের আলেম, আপনি কত নাম্বারের সভাপতি, আপনি কত নাম্বারের হাজী সাহেব, আপনি কত নাম্বারের গাজী সাহেব, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ঘরের বউ কিন্তু ঠিকই জানে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আপনি কয় নাম্বারের হাজী আর কয় নাম্বারের পাজি, সমাজের মানুষ বুঝুক আর না বুঝুক, ঘরের বউ ঠিকই বুঝতে পারে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম?
এবার মাওলানার একটা প্রস্তাব হইল, বাবাজি রাও, তোমার বাবার খবর তোমরা রাখতে পারো না, কিন্তু আমার বড় ইচ্ছা তোমার বাবার আমল আমি জানবো। তোমার বাবা সাধারণ একজন মুরব্বী মানুষ, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় দিল কেন? কোন গুণের বিনিময়ে, কোন কাজের বদৌলতে? সেই কাজের কথাটা যদি বলি আপনারা শুনবেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি রে বাবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এইবার মাওলানা সাহেব ডাক দিয়ে কয়, সন্তানেরা, তোমার মায়ের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও, তোমার বাবার সম্বন্ধে আমি একটু জেনে নিব। এইবার সন্তানেরা ডাক দিয়ে কয়, হুজুর চলেন চলেন, আমাদের মা জননী তো বাবাকে হারায়া বাড়িতে ঘরে বসে বসে কান্না করে। এইবার মা জননীর গেটের কাছে দাঁড়ায়া মাওলানা সাহেব আম্মাজান বলে ডাক দিল। আম্মাজান ভিতর থেকে জবাব নিল। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, আম্মা, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার স্বামীর কপাল বড় ভালো, আপনার স্বামী সৌভাগ্যবান ব্যক্তি, আপনিও সৌভাগ্যবান স্ত্রী। আপনার স্বামী মারা গেছে, আমরা সবাই কবরে রাখছি, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছেন তিনি কে? আর একটু জোরে জোরে বলেন, তিনি কে? এইবার স্ত্রী ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। মাওলানা ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি গোটা পৃথিবীর মানুষদের কাছে পৌঁছাইতে চাই, আপনার স্বামী কি এমন আমল করেছে, ওই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে না নাই? এবার মাওলানা প্রশ্ন করলো, আম্মা জান গো, আপনার স্বামী কি এমন আমল ইবাদত বন্দেগী করছে? কোন কোন বলেন বলেন। বৃদ্ধা লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা কথা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। বৃদ্ধ লোকের স্ত্রী আম্মা জান ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতো না, তবে দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে। কয়টা আমল? আর একটু জোরে জোরে কন্যা, কয়টা আমল? দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে। এক নাম্বার আমল, আমার স্বামী দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, দুনিয়াবি যত গুরুত্বপূর্ণ কাজেই লিপ্ত থাকুক না কেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান স্টার্ট করে, এই আজানের আওয়াজ যখন আমার স্বামীর কানে পৌঁছায়, আমার স্বামী দুনিয়াবি সকল কাজকে লাথি মেরে ফেলে দিয়ে নামাজের জন্য মসজিদে দৌড়ায়। আমলটা ভালো নাকি মন্দ? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? এইবার মাওলানা ডাক দিয়ে কয়, আম্মা জান, এক নাম্বার আমল আমি জানতে পারলাম, আপনার আপনার স্বামী নামাজে ছিল, আপনার স্বামী প্রতিদিন দৈনন্দিন নামাজ আদায় করতো, এইটা আমি বুঝতে পারলাম। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
عبده ورسوله فقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به وآخرين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধ মরার পরে কেউ থাকবে না তো আপন মরার পরে কেউ থাকবে না তো আপন আমার মৃত্যুর খবর শোনে করবে লোকজন ভিড় আপন মানুষকে দেখে দে হইবে অস্থির হইবে অস্থির কেউ করাবে গোসল আমায় কেউ বা মাটি খনন মরার পরে কেউ থাকবে না তো আপন মরার পরে কেউ থাকবে না তো আপন পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধ মরার পরে কেউ থাকবে না তো আপন মরার পরে কেউ থাকবে না তো আপন আলহামদুলিল্লাহ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান ওয়াইজ হজরত মাওলানা
মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সবাই মিলে ওই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা টানার কোনো সময় নেই, সুযোগ নেই। সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। মহান রব আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন তিনটি গুণের ভিতরে। কয়টি গুণ? তিনটি গুণের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর সব মুমিন সফল কাম, সব মানুষ সফল কাম যদি তার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য থাকে। এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে এই বান্দা হবে প্রকৃত মুমিন। এই তিনটা বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে এই বান্দা দুনিয়াতেও সফল, পরকালেও জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদারদেরকে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, শুনে নাও, তোমাদের মাঝে যদি তিনটা গুণ অর্জন করতে পারো, তিনটা বৈশিষ্ট্য যদি বান্দা তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সফলতা দিয়ে ধন্য করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারা তিনটা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাআল্লাকুম তুফলিহুন বানায় দিব। তোমরা দুনিয়াতেও সফল কাম হইবা, তোমরা আখিরাতেও জান্নাতের চাবিকাঠি পাওয়া যাইবা। আমাদের পক্ষ থেকে প্রশ্ন, আল্লাহ সেই তিনটা গুণ কি কি তুমি বলো বলো। আল্লাহ তাআলা বলে, বান্দারা রে, তিনটা গুণের ভিতরে নাম্বার 1 গুণ হলো ইত্তাকুল্লাহ। বান্দা তুমি এতে যা কিছু করো আর না করো, বান্দা তুমি দুনিয়ার ভিতরে যেদিকে মন চায় যাও আর না যাও, কিন্তু সদা সর্বদা ইত্তাকুল্লাহ, আমি রবের ভয় অন্তরে নিয়ে তুমি পথ চলবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইত্তাকুল্লাহর প্রকৃত অনুসারী হতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের পয়গাম দিয়ে দিলাম, জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, সফলতার সুসংবাদ আমি আল্লাহ তাআলা ঘোষণা স্পষ্ট করে দিলাম। এ রতনপুরের বাপ ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, প্রকৃত ভয় করে যদি আপনি পর্দা করতে পারেন, এ বাবারা আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি মসজিদে সালাত আদায় করতে পারেন, আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি হারাম হালাল যাচাই বাছাই করে পথ চলতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যুবরণ করবা, কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব।
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি থেকো আল্লাহ ওই কবরে থেকো আল্লাহ ওই কবরে হয়ে চির সাথী আসবে গহীন রাতেরি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি ঠিক কি না এইটা হলো 3 নম্বর গুণের প্রথম নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা দ্বিতীয় নম্বর গুণ হলো অবতাগু ইলাইহিল ওসিলা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা এই যে শীতের দিন চলে আসছি যার বস্ত্র নাই তাহাকে যদি আপনি বস্ত্র দিয়া সহযোগিতা করেন যার বাড়িতে ভালো লেপ কম্বল তোষক নাই আপনি যদি এই বিছানা দিয়া সহযোগিতা করেন এমন অনেক মানুষ আছে রাস্তাঘাটে কনকনে শীতের ভিতরে ধলা মুসরে শুয়ে থাকে ভালো একটা কম্বল নাই যে কম্বলটা মোড়া দিয়ে শুয়ে থাকবে আপনি যদি তাহাকে এই সাহায্য সহযোগিতা করতে পারেন এমন অনেক মানুষ আছে আপনার এলাকার ভিতরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে অর্থের কারণে ভালো চিকিৎসার ব্যবস্থা নিতে পারে না এই মানুষটাকে যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন আমার আল্লাহ বলেন বান্দা এটা হলো আমি পাওয়ার জন্য ওসিলা এমন ওসিলা যদি তোমরা তালাশ করতে পারো আমি আল্লাহ জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিব এটা হলো অবতাগুল ওসিলা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওসিলা কি পরিমাণ জরুরি দেখেন ওসিলা ছোট্ট একটা কাজের ওসিলায়ও আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিতে পারে ভালো শুধুমাত্র একটা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দিয়ে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লামা কারি মরহুম তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে করুন একটা তথ্য তিনি লিপিবদ্ধ করেন এই তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ইন্ডিয়া এই ইন্ডিয়ার ভিতরে এমন একটা এলাকা ছিল যে এলাকাকে বলা হতো মূর্খের মহল্লা মূর্খের এলাকা ওই এলাকার ভিতরে কোনো শিক্ষিত মানুষ নাই আজ থেকে 20-30 বছর পূর্বে আপনাদের এই সখীপুরেও এমন অনেক এলাকা ছিল যে এলাকার ভিতরে কোনো ডাক্তার ছিল না কোনো ইঞ্জিনিয়ার ছিল না কোনো মাস্টার ছিল না কোনো কোরআনের হাফেজ মাওলানা ছিল না কথা বলেন ঠিক কি না ইন্ডিয়ার ওই জমিনে ওই মহল্লার ভিতরে কোনো হাফেজ কোরআন ছিল না বলেন এই মহল্লা থেকে যদি একজন লোক ইন্তিকাল করে তাহলে তাহার জানাজা পড়ানো দরকার আছে না নাই যদি জানাজা পড়ানোর দরকার হয় এলাকায় তো কোনো হাফেজ নাই কোনো মাওলানা নাই তাহলে জানাজাটা কে পড়াবে ওই মূর্খের মহল্লায় হঠাৎ করে একদিন একজন বৃদ্ধ লোক মারা গেল বৃদ্ধ লোকের সন্তানেরা কান্না করে বাবা গো আমাদেরকে রাইখা তুমি চইলা গেলা আমরা এতিম হইয়া গেলাম বাবা হারানোর বেদনায় যুবক কান্না করে আবার বাবার জানাজা আমরা পড়াইতে পারি না এই দুঃখ নিয়েও কান্না করে হাই হায় আমাদের বাবা মারা গেল বাবার জানাজাটাকে পড়াবে আমরা কপাল পোড়া সন্তান তো বাবার জানাজা পড়তে পারি না পড়াইতেও পারি না এই এলাকার মাতাব্বর চাচা গো আমার বাবা মারা গেছে বাবার জানাজা পড়াইতে পারি না আপনি একটু আমার আব্বার জানাজাটা পড়ায়া আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন মুরব্বি চাচা ডাক দি কয় ভাতিজা রে আমার বাবা মারা গেছে
আমার নিজের বাবার জানাজা আমি পড়াইতে পারি নাই, তোমার বাবার জানাজা আমি কেমনে করে পড়াবো? মুরব্বীর সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, চাচা গো, আমরা তো বাবার জানাজা পড়াইতে পারি না, কেমন হবে? আমাদের বাবার জানাজাটা কে পড়াবে? মুরব্বী চাচা ডাক দিয়ে কই, সন্তানেরা শুনে নাও, এই যে আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে শহরের দিকে যে রাস্তা গেছে, এই রাস্তায় বিভিন্ন রকমের মানুষ চলাফেরা করে। এই রাস্তার মাঝে দাঁড়ায় যাও, যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান দেখতে পাও, তোমার বাবার মৃত্যুর কথাটা তাদের কানে পৌঁছায়া দিব। দেখবা তারা নিজ দায়িত্বে তোমার বাবার জানাজা বাড়িতে এসে পড়ানোর ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না বেঠি? মুরব্বী চাচার এমন একটা পরামর্শ ভাইয়া, বৃদ্ধ লোকের সন্তানেরও রাস্তার পাশে দাঁড়ায় গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে হঠাৎ করে একজন মাওলানা সাহেবের দেখা মিলল। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একজন মাওলানা সাহেবের দেখা পেয়ে গেল। মাওলানা, আমাদের বাবা মারা গেছে, বাবার জানাজা পড়াইতে পারি না। ও মাওলানা, আপনি আমার বাবার জানাজা পড়ায়া বিপদ মুক্ত কইরা দেন। চলেন চলেন, আমাদের বাড়ি চলেন। মাওলানা সাহেব এই এতিম সন্তানদের হাতটা ধরিয়া বাড়িতে চলে গেল। জানাজা খুব উত্তম রূপে আদায় করিয়া, কুশল আসল কমপ্লিট করিয়া এইবার লাশটাকে দাফন করা হবে। দাফনের কাজ মাওলানা সাহেব নিজেই করার জন্য কবরের ভিতরে নেমে গেল। এইবার লাশটাকে পরিপূর্ণভাবে দাফনের কাজ কমপ্লিট করিয়া মাওলানা কবর থেকে বের হয়ে আসলে কবরটা স্বাভাবিক মতো করে দিলেন। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা শুনে নাও, তোমাদের বাবার লাশটা দাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। এখন তোমরা তোমার বাবার জানাজা, তোমার বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করতে থাকো, আর বেশি বেশি ইসালে সোয়াব পাঠাইতে থাকো, দোয়া করতে থাকো। আমি গেলাম শহরে, আমার অফিসিয়াল কাজ আছে। এইবার মাওলানা চইলা গেল শহরে, অফিসে প্রবেশ করবে, কিন্তু গেটের ভিতরে যাইয়া, গেটের মাঝে যাইয়া তিনি দেখে তার আইডি কার্ডটা হারায় গেছে। কি কার্ড হারায় গেছে? আইডি কার্ডটা আর কোথাও খুঁজে পায় না। আইডি কার্ড ছাড়া মাওলানা অফিসে প্রবেশ করতে পারে না। আইডি কার্ড না থাকলে বেতন তুলতে পারবে না। আইডি কার্ড না থাকলে মাওলানার চাকরি থাকবে না। গার্মেন্টস মিল ফ্যাক্টরির মতো নিয়ম কানুন। বাবাজি, এইবার মাওলানার মনে পড়ে, হায় হায়, আমি তো বাড়ি থেকে আইডি কার্ডটা পকেটে নিয়েছিলাম, কিন্তু আমার আইডি কার্ডটা কোথায় হারালো? এ মুরব্বি বাপ ভাইরা, আলোচনা খুব বেশি লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে আমি রতনপুর থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বাবাজি গো, ও আমার পর্দার অন্তরালে কলিজার টুকরা মা ও বোনেরা, দেখেন দেখেন কেমন মা হওয়া আমাদের জন্য দরকার, কেমন বাবা আমাদের জন্য হওয়া দরকার, আমাদের জিন্দেগিটা কোন পথে পরিচালনা করা দরকার। এইবার মাওলানা তার আইডি কার্ড খুঁজে পায় না। মাওলানার মনে পইরা গেল, ওই যে আমি বৃদ্ধা লোককে কবরে নামানোর জন্য কবরের ভিতরে নেমেছিলাম,
ওই সময় হয়তো আমার উপরের পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে, পড়ার সম্ভাবনা আছে। আমি লাশটা যখন সোজা করতেছিলাম, আমি লাশটা যখন কেবলামুখী করতেছিলাম, ওই সময় আমার আইডি কার্ডটা পড়ে যেতে পারে। কিন্তু হায় রে হায়, কবরের ভিতরে যদি আইডি কার্ড পড়ে যায়, এইটা কি ওই এলাকাবাসী তুলতে দিবে? এইটা কি ওই মুর্দারের ওই মরহুমের সন্তানেরা মেনে নেবে? তারপরও চিন্তা ভাবনা করিয়া মাওলানা বৃদ্ধ লোকের বাড়িতে, মরহুমের বাড়িতে চলে গেল। সন্তানেরা গো, তোমার বাবার কবরের ভিতরে সম্ভবত আমার আইডি কার্ডটা ভরে গেছে, যদি একটু সুযোগ দিতা আইডি কার্ডটা আমি বের করতাম। সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আপনি আমাদের জন্য কত কষ্ট করলেন, কত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করলেন, আমরা জানাজা পড়াইতে পারছিলাম না, আপনি পড়াইয়া দিলেন। ও মাওলানা চলেন, আপনি যদি সাথে থাকেন আমরা আইডি কার্ড আপনাকে কবর থেকে বের করে দিব। আল্লাহু আকবার বলে। লম্বা কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা। এইবার মাওলানা যুবকদেরকে সাথে নিয়া বৃদ্ধ লোকের কবরের নিকটে চলে গেল। কবরের এক পার্শ্ব থেকে মাটি সরাইতে আরম্ভ করে। মাটির ভিতর থেকে যখন বাঁশের চাটিয়া বের হয়ে গেল, যখন বাঁশের টুকরা দেখা যায়, এক পার্শ্ব থেকে 3 থেকে 4টা টুকরা খণ্ড সরালো। খণ্ড সরাইতে দেরি হয়, কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বের হইতে দেরি করে না। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার বলেন। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, ভাতিজা তোমরা বলো বলো, তোমাদের বাবার কবরে এত সুন্দর খুশবু কেমন কইরা আসলো? এই খুশবু তো দুনিয়ার কোনো খুশবু না। আশেপাশে যেই যুবকেরা ছিল তাদেরকে বলা হলো, এই খুশবু কি আপনারা জীবনে কোনোদিন পেয়েছেন? সবাই বলতে লাগলো, না না, এমন খুশবু আমরা জীবনে কোনোদিন পাই নাই। এইবার মাওলানা ব্যক্তি কয়, সন্তানেরা রে, এত সুন্দর খুশবু কোথা থেকে আসলো? তবে আমার দিলের ভিতরে বড় কৌতূহল, আগ্রহ। কবরের 2-3 টুকরা বাঁশের খণ্ড সরানোর সাথে সাথে এত সুন্দর গ্রান আসলো, খুশবু আসলো, মনে হয় কবরের ভিতরে আরো না যেন কত নাজ নিয়ামত আছে। আল্লাহু আকবার বলেন। এই চিন্তা ভাবনা নিয়ে মাওলানা আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরাইয়া কবরের ভিতরে নজর কইরা দেখে গো, কবরটা আমার আল্লাহ তাআলা 3.5 হাতের ভিতরেই সীমাবদ্ধ রাখে নাই। এই 3.5 হাত কবরটাকে আল্লাহ বিশাল বড় মাঠ বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, এই কবরটাকে আমার আল্লাহ ফুল আর ফলের গাছ লাগায়া বাগান বানায়া দিছে। মাওলানা নজর কইরা দেখি, এক পাশে এক কর্নারে তার আইডি কার্ডটা পড়ে আছি। আইডি কার্ডটা বিসমিল্লাহ বলে হাতে নিয়ে কবর থেকে বের হয়ে আসলো। কবরটা আবার পূর্বের ন্যায় করে রেখে দিল। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা শুনে নাও, তোমাদের বাবা তোমরা বললা সাধারণ একজন কৃষক মানুষ, কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় না না না, তোমাদের বাবা কোনো সাধারণ মানুষ নয়, তোমাদের বাবা অনেক বড় মাপের একজন বিশাল বড় আল্লাহর ওলি। আমার দিল সাক্ষ্য দেয় তোমার বাবা সাধারণ মানুষ না, তোমার বাবা অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি।
কপাল পোড়া সন্তানেরা ডাক দিয়ে কয় মাওলানা আমরা জানি না, আমাদের বাবা তো সাধারণ একজন কৃষক মানুষ। মাওলানা ডাক দিয়ে কয় তোমরা কপাল পোড়া সন্তান, দিন জানো না, ইসলাম বুঝো না, কোরআন বুঝো না, ইসলামের বিধিবিধান তোমরা মানো না, তোমরা বাবার খবর পর্যন্ত রাখো না। তোমাদের বাবার খবর যিনি রাখে তিনি হইলেন তোমাদের মা। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা স্বামী মানুষটা কেমন, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ঘরের বউ কিন্তু ঠিকই জানে, ঠিক কিনা কোন? আমি কত নাম্বারের বক্তা, আপনি কত নাম্বারের আলেম, আপনি কত নাম্বারের সভাপতি, আপনি কত নাম্বারের হাজী সাহেব, আপনি কত নাম্বারের গাজী সাহেব, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ঘরের বউ কিন্তু ঠিকই জানে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আপনি কয় নাম্বারের হাজী আর কয় নাম্বারের পাজি, সমাজের মানুষ বুঝুক আর না বুঝুক, ঘরের বউ ঠিকই বুঝতে পারে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এবার মাওলানার একটা প্রস্তাব হইল, বাবাজি রাও, তোমার বাবার খবর তোমরা রাখতে পারো না, কিন্তু আমার বড় ইচ্ছা তোমার বাবার আমল আমি জানবো। তোমার বাবা সাধারণ একজন মুরব্বী মানুষ, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় দিল কেন? কোন গুণের বিনিময়ে, কোন কাজের বদৌলতে? সেই কাজের কথাটা যদি বলি আপনারা শুনবেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি রে বাবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এইবার মাওলানা সাহেব ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমার মায়ের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও, তোমার বাবার সম্বন্ধে আমি একটু জেনে নিব। এইবার সন্তানেরা ডাক দিয়ে কয়, হুজুর চলেন চলেন, আমাদের মা জননী তো বাবাকে হারায়া বাড়িতে ঘরে বসে বসে কান্না করে। এইবার মা জননীর গেটের কাছে দাঁড়ায়া মাওলানা সাহেব আম্মাজান বলে ডাক দিল। আম্মাজান ভিতর থেকে জবাব নিল। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, আম্মা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার স্বামীর কপাল বড় ভালো, আপনার স্বামী সৌভাগ্যবান ব্যক্তি, আপনিও সৌভাগ্যবান স্ত্রী। আপনার স্বামী মারা গেছে, আমরা সবাই কবরে রাখছি, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছেন তিনি কে? আর একটু জোরে জোরে বলেন তিনি কে? এইবার স্ত্রী ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। মাওলানা ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি গোটা পৃথিবীর মানুষদের কাছে পৌঁছাইতে চাই আপনার স্বামী কি এমন আমল করেছে, ওই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে না নাই? এবার মাওলানা প্রশ্ন করলো, আম্মা জান গো, আপনার স্বামী কি এমন আমল ইবাদত বন্দেগী করছে? কোন কোন বলেন বলেন। বৃদ্ধা লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা কথা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। বৃদ্ধ লোকের স্ত্রী আম্মা জান ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতো না, তবে দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে। কয়টা আমল? আর একটু জোরে জোরে কন্যা, কয়টা আমল? দুইটা আমলের কথা আমার খুব ভালো মনে আছে। এক নাম্বার আমল, আমার স্বামী দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, দুনিয়াবি যত গুরুত্বপূর্ণ কাজেই লিপ্ত থাকুক না কেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান স্টার্ট করে, এই আজানের আওয়াজ যখন আমার স্বামীর কানে পৌঁছায়, আমার স্বামী
দুনিয়াবি সকল কাজকে লাথি মেরে ফেলে দিয়ে নামাজের জন্য মসজিদে দৌড়ায়। আমলটা ভালো নাকি মন্দ? মিফতাহুল জান্নাতিস সালা, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? এইবার মাওলানা ডাক দিয়ে কয় আম্মা জান, এক নাম্বার আমল আমি জানতে পারলাম আপনার আপনার স্বামী নামাজে ছিল। আপনার স্বামী প্রতিদিন দৈনন্দিন নামাজ আদায় করত, এইটা আমি বুঝতে পারলাম। মাওলানা ডাক দিয়ে কয় আম্মা গো বলেন বলেন দ্বিতীয় নাম্বার আমলটা কি? মাওলানার এই প্রশ্নের জবাবে বৃদ্ধা লোকের স্ত্রী আম্মা জান ডাক দিয়ে কয় মাওলানা, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করে যখন ঘরের ভিতরে প্রবেশ করত, আমার স্বামী নামাজ আদায় করে ঘরে আসিয়া সুন্নত নামাজ, নফল নামাজ, বেতেরের নামাজগুলো আদায় করিয়া কমপ্লিট করিয়া ওই যে দেখেন আলমারির উপরে একটা বই দেখা যায়। কি দেখা যায়? ওই যে দেখেন একটা বই দেখা যায়। ওই বইটারে আমার স্বামী বুকে জড়াইয়া কান্না করতো গো মাওলানা। ওই বইটারে চুমু খাইতো, মাঝে মাঝে বইটারে আসমানের দিকে উঁচু করিয়া হাতের মধ্যে লইয়া বলতো আল্লাহ এহ তেরা কালাম মাই তেরা গোলাম। আল্লাহু আকবার। এইটা তোমার কালাম, আমি হইলাম তোমার গোলাম। আমি তোমার গোলাম হইয়া কপাল পুড়ে গেছে, তোমার কালামটা আমি পড়তে পারি না। মাওলানা ডাক দিয়ে কয় আম্মা জান, আপনি ওই মোটা বইটা আমার হাতে দেন, আমি বইটা দেখব, যদি বুঝে আসে আমিও বইটার মহাব্বত করব। এইবার বৃদ্ধা লোকের স্ত্রী ডাক দিয়ে কয় মাওলানা এই যে নেন বইটা, আমি আপনার হাতে তুলে দিলাম। বইটা মাওলানা হাতে নিয়ে দেখে গো, এইটা সাধারণ কোনো বই না, এইটা সাধারণ কোনো মানব রচিত কিতাব না, এইটা সাধারণ কোনো মানুষের লিখিত গ্রন্থ না, এটা হলো আমার মাওলা পাকের 30 পারা আল কুরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এইবার মাওলানা ডাক দিয়ে কয় আম্মা জান, আমি বুঝতে পেরেছি আপনার স্বামী আল্লাহ তাআলা কেন কবরটা জান্নাতের বাগান বানায় দিছি। আপনার স্বামীর কবরে রাখতে দেরি হয়, কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে দেরি করে নাই। এই দুনিয়ার মানুষেরা শোনো, ও টাঙ্গাইলের মানুষেরা শুনিয়া লও, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, নামাজকে উসিলা বানায়া, কোরআনের প্রেম আর মহব্বতকে উসিলা বানায়া আমার আল্লাহ জান্নাতের ফায়সালা দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নাম্বার গুণ হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা। 3 নাম্বার হলো অজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলে। যত বিপদ আসুক না কেন, যত বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা সত্যের উপর থাকব, দুনিয়ার কোনো ভয় ভীতি আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? সত্যের সেনা মোরা,
নিব না কো বিশ্রাম। আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। ভয় আসুক আর বাধা আসুক, ভয় আসুক আর বাধা আসুক, নিব না কো মোরা পিছুটান ও সত্যের সেনা মোরা, নিব না কো বিশ্রাম। আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, খারাপ লাগতেছে? যদিও ভালো লাগতেছে, তবু আমার আর ইচ্ছে হচ্ছে না আলোচনা লম্বা করার। তো বলতেছিলাম, একটা মানুষের সফলতা অর্জন করতে হলে কয়টা গুণ দরকার? আর একটু জোরে বলেন, কয়টা গুণ দরকার? 3টা গুণ বলেছেন। তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই 3টা গুণ অর্জন করে আমাদের সবাইকে পথ চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আজকের মাহফিলের বক্তা মণ্ডলীদেরকে কবুল করুক। আপনারা যারা শ্রোতা হয়ে এসেছিলেন এবং আসছেন এবং থেকেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সবাই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ইখলাস পাঠ করি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন। গভীর রজনীতে আজকের মাহফিলের শেষ লগ্নে এসে তোমার শাহী দরবারে হাত তুলেছি ভিক্ষুকের মতো। আল্লাহ, আমাদের মধ্য থেকে তোমার যার হাতখানা পছন্দ হয় তাহাকে উসিলা বানায়াও। আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমরা সবাই কম
বেশি গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, নতুন পুরাতন সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, কত ধরনের কত প্রকারের গুনাহ করলাম। আল্লাহ, গুনাহ করতে করতে গুনাহের বোঝা অনেক ভারী করে ফেলেছি। মাবুদ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতকে উসিলা বানায়া আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এই গভীর রজনীতে আমার সাথে যারা হাত তুলেছে, আমি জানি না কে কোন আশা, কে কোন ব্যথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলল। আল্লাহ, তুমি মাওলা ভালো জানো, আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের ব্যথা বেদনা তুমি দূর করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না তোমার কোন বান্দা, কোন সন্তান এতিম হইয়া আজকের মাহফিলে হাত তুলেছি। বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে গালটা ভিজাইল। তুমি আল্লাহ ভালো জানো আমাদের মা জননী, আমাদের আব্বা জানেরা কবরে কেমন আছি, তাদের কবরের কি হাল হাকিকত অবস্থা গো মাওলা। ওই সকল বাবা মা যাদের অন্ধকার কবরে ঘুমায়, তারা যদি তোমার আদালতে বিপদে পড়ে থাকি, তোমার দরবারে যদি তারা আটকা পড়ে থাকে, ধরা খেয়ে থাকি, আমরা তোমার কুদরতি পায়ে ধইরা কই আমাদের ওই আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ গো, যেই সকল বাবা মা জীবিত আছে, এই সকল আব্বা আম্মার খিদমত আমাদের সবাইকে করার তৌফিক দাও। আমাদের আব্বু আম্মুর হায়াতকে তুমি দীর্ঘায়ু করে দাও। আমাদের বাবা মার সুস্থতার মাঝে তুমি নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহ, আমার বন্ধু মাওলানা রমজান ভুইয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যার মাধ্যমে আমি এখানে এসেছি, মাওলানা আশরাফুল ইসলাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই যুগের তরুণ আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান দিলদুবারি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মুরব্বী বাবাদেরকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাই বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। যেই দিন মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, যেই দিন তুমি আমাদেরকে নেওয়ার জন্য মালাকুল মউতকে বাড়াইবা, যেই দিন আমরা হাজারো চেষ্টা প্রচেষ্টা করেও থাকতে পারবো না, মালাকুল মউত এসে আমাদের জানটা কবজ করেই লয়ে যাবে। আমরা থাকতে চাইলেও আর ছেড়ে দেওয়া হবে না, খপ করে ধরে ফেলবে। আল্লাহ, যেই দিন আমরা বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমাদের প্রত্যেকের জবানে চালু করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি